করি ঠিক, কিন্তু আসলে অনেকের নেকির গুরুত্ব আসে নাই বা আসে না। কারণ এখানে বলা হয়েছে কমপক্ষে 50 লক্ষ নেকি আমলনামায় জমা হবে, ঠিক না? যদি কেউ এই মাহফিল থেকে যাওয়ার পরে কোনো দোকানে এই লক্ষ লক্ষ নেকির বিনিময়ে 1 কেজি চাউল কিনতে চায়, কোন দোকানদার 1 কেজি চাউল দিবে? জুতার দোকানে একজোড়া জুতা কেনা যায়? তাই যারা বস্তুবাদী এরা বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ। এই বস্তুবাদীরা কিন্তু আমাদের এই কথা নিয়ে টিটকারি মারে হাসে। তারা মন্তব্য করবে যে লক্ষ লক্ষ নেকি পাওয়া যাবে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই গরমের মধ্যে সব কিছু ফালাইয়া ঘামাইতে আছে, ঠিক না? এই নেকি দিয়ে 1 কেজি চাউলও পাওয়া যায় না। আমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আমার আব্বাজান দাদাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এরকম জমা হতেই পারে না। আব্বাজান অনেক সময় বলতেন, আসলে আমরা ওলামায়ে কেরাম নেকির বয়ান এই নেকি দিয়ে করব কি? এক শ্রেণী আছে না নাই? শোনেন, বাংলাদেশের টাকার কিন্তু একটা মূল্য বাংলাদেশে আছে না নাই? কিন্তু বাংলাদেশের টাকা লন্ডনে যে সচরাচর ওর মাধ্যমে কিছু কেনা যায়? ওর মূল্য তো আছে বাংলাদেশে। লন্ডনের পাউন্ড, ওইটার মূল্য লন্ডন। আমেরিকার ডলার মূল্য আমেরিকায়। কুয়েতের দিনার মূল্য কুয়েতে। সৌদির রিয়াল। এই মূল্য কোথায়? বাংলাদেশের টাকার মূল্য বাংলাদেশ। তাই নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে। সেই নেকির বাজারটা দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির কত মূল্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা শব্দ ব্যবহার করা হয়েছে, কাপড় ধুইয়া নিগড়ে রোদে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু দেখা যায়। এক একটা রেণু বলা হয় যাররা। এই পরিমাণ সব থাকলেও ফল ভোগ করা যাবে, এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তখন একটা নেকির যে কত মূল্য, যার ঠেকা বাজবে সেই একমাত্র বুঝবে নেকির কত মূল্য। কথা ঠিক কিনা? এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়া কোথায়? আচ্ছা, এখন তো যারা আসছেন নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে, ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকি ঠেকা বাজলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে।
এই কথা কি আমি বলছি? কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে? কে বলছে? তাহলে যেই কঠিন মুহূর্তে মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না, তাহলে আর মায়ের চেয়ে আপন কে থাকবে? কে আছে? নাই, থাকবেও না। তাহলে ওই মুহূর্তে নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। এখন কথা হলো, বস্তুবাদী এবং নাস্তিকদের দল এরা কিন্তু দেখবেন বলে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারা হ্যায়। দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। এখানে যতবার আনন্দ ফুর্তি উপভোগ করে নাও। ওই যে আমাদের কথা ইঙ্গিত করে বলি, ওলামায়ে কেরাম বলে, এই মিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি খোদা না মনে হয় কবরে যাও, ৯৯ বিষাক্ত সাপ সূর্য দিয়া ফিরেইবে, আগুন জাহান্নামের আগুনে এসে কবর ভরিয়ে যাবে। এই যে শোনো, এগুলো একটা দূরের বাধ্য। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কথা বোঝার জন্য, বোঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেন দান করছে, জেহেন দান করছে। কথা ঠিক না? সে পাগল, তার উপরে কোনো শরীয়ত আছে? তার উপর কোনো নেকি আছে? কোনো গুনাহ আছে? কোনো সাজা, কোনো যাজা, কোনো শাস্তি, পুরস্কার কেন নাই? ওর চক্ষু নাই, ওর হাত নাই, ওর পাও নাই, ওর অঙ্গ প্রত্যঙ্গ, কোনটা পার্থক্য? কোনো পার্থক্য নাই। কিন্তু ওই যে ব্রেনটা, যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করা যে শক্তিটা, পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। পাওয়ার নষ্ট হওয়ার কারণে ওর উপরে কোনো বাদ বিচার নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো একটা অপরাধ করে, সারে তাকে না দর খায়? কি দর খায়? কি খায় না? বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বুঝের জন্য ব্রেন দান করছে, জেহেন দান করছে। যারা ব্রেন জেহেন থাকা অবস্থায় যারা নাস্তিকদের পদঙ্ক অনুসরণ করবে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা কোন মানুষ? আর একটু আগে যে আমি শুনাইলাম, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ার এর মতো, এরপর আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। অন্য আয়াতে বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ আছে শূকরের চেয়েও খারাপ। কি বলছেন? আবার বলেন আল্লাহ বলছে। এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝার জন্য, বোঝার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। এই আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী ছেলেগুলোকে, হাফেজদেরকে, আলেমদেরকে, আমাদের বাংলাদেশের জনগণ মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো রাস্তার ভিতরে লুটে অনেকে বলে যারা এই কাজটা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী দাবি করতেন হাসিনা, ওর আত্মাই বলতে বলে নাই, বলে আত্মাই ছিল না। তাহলে এইভাবে মানুষগুলোকে কিভাবে গুলি করে হত্যা করে? কোন মানুষ আরেক মানুষকে এরকম হত্যা করতে পারে? তাহলে বুঝা গেল ওদের আত্মাই নাই। তাহলে বুঝা গেল আত্মা নাই শব্দটা যখন বলছে, এখন বুঝতে হবে আত্মা জিনিসটা কি। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেকটা মানুষের ভিতরে ওই ওরা যারা আত্মা বলে ওইটা হাদিসের ভাষায় কলব বলে। কি বলে? জোরে বলেন, জোরে বলে। ওই যে কলবটা, ওই আত্মাটা একটা গোশতের টুকরা। ওটা কি? এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা নির্বিচারে এইরকম ভাবে বিনা অপরাধের মানুষগুলোকে গুলি করে মারতে পারে না। ওই আত্মা যদি ভালো থাকে সেই মানুষগুলো কখনোই বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাচ্চারা রাস্তায় রিক্সা চালায়, তাদের মাথার থেকে ঘাম টপ করে পড়তে থাকে, সেই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্স আছে না নাই? সরকারি ফান্ডে জমা হয়। আর ওরা ক্ষমতার চেয়ারে বসে যাদের আত্মা আছে তারা কোনোদিন এই টাকা পাচার করে বিদেশে পরম্পরা তৈরি করতে পারে। তাহলে বুঝা গেল ওদের আত্মা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? ওই যে গোশতের টুকরা কলব কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এই কলব কি জিনিস? আত্মা কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য খাপ থেকে তরবারি বের করে রওনা করছিল, জানেন না? জানেন না? আচ্ছা, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলব তার পরিবর্তন হইয়া ভালো হওয়ার কারণে ওই তরবারি নিয়েই রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নেমে গেছিল। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ রাসূলকে কতল করার জন্য রওনা করছে, সেই ওমর যে এখন ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, ইসলাম দ্বীনের পক্ষে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা, বাহ্যিক ওমর দেখতে তার কি পার্থক্য হইছে? চক্ষু আগে আছে দুইটা, এখন কয়টা? আগে হাত আছে কয়টা? আর এখন পা আছে কয়টা? এখন তাহলে কোন জায়গায় পরিবর্তন হয়েছে? বলেন বলেন বলেন। ওই আত্মা কল পরিবর্তন হওয়ার কারণে এখন সে এক পর্যায়ে যখন জেরুজালেম রওনা করছে, আমি বাংলাদেশে 200 দেশের রাজা, 500 দেশে তিনি পিঠের ভিতরে বসা গোলাম উটের রশি টানতেছে। ওই আত্মা পরিবর্তন হওয়ার কারণে তার বিবেকে নাড়া দিল যে গোলাম সেও তো মানুষ, আমিও তো মানুষ। গোলাম রৌদ্রের ভিতরে পুইয়া আমরা কালো হয় আর আমি ছায়ার নিচে থাকবো, এটা হয় না। ডাক দিয়ে বলে, গোলাম এখন তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। কি বুঝলেন? কি পরিবর্তন আসছে না? আসে না? পালাক্রমে পরিবর্তন করে উটের রশি টানে। জেরুজালেম যখন পৌঁছলো তখন উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। আহলান সাহলান আমিরুল মুমিনিন, মারহাবা মারহাবা। এইটা বলতে বলতে উটের কাছ থেকে আমিরকে নামাবার জন্য গেল, উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলতেছেন, আমি না, আমির উটের রশি টানতেছে। কি পরিবর্তন হয়েছে? আবার বলেন। এই কলব পরিবর্তনওয়ালা মানুষ যদি একটা সমাজ পরিচালনা করে, ওই সমাজটা একটা বেহেশতি পরিবেশ পরিণত হয়। দেশ পরিচালনা করলে ওই দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ওই যে গোশতের টুকরো কলব, ওইটা ভালো না হওয়া পর্যন্ত দুনিয়াতেও ওর কল্যাণ নাই, আখেরাতেও কোনো কল্যাণ নাই। আজকে এই যারা জুলুম করছে, একটু আগে আমাদের সভাপতি বক্তব্য রাখছে, শোনেন না? এই কি বলতে আসছিল শুনছে তো? কথা তো আর বাড়াবো না। বুঝতে হবে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, ওদের আচার আচরণ এত খারাপ, মানুষ মন্তব্য করে কুত্তার চেয়েও খারাপ। আমার আচার আচরণ এত ভালো,
ওর ব্যাপারে মন্তব্য করে ফেরেশতার মতো চরিত্র, নাক কান অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। ওই কলব নামক যে আত্মা গোষ্ঠের টুকরা, ওইটা ভালো হওয়ার কারণে লোকটা ভালো, আর ওইটা খারাপ হওয়ার কারণে। আর ওই আত্মা পবিত্র ভালো না কইয়া কেউ যদি খোদা না কাছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, যেই আশা এখানে আসছেন জান্নাত থেকে বাঁচবেন, বেহেশতে যাবেন, আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আর পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হয় না। আমাদের কাছে বড় বংশ, ভালো বংশ, এগুলো মূল্য আছে? পীর মুফতি মুহাদ্দিস মূল্য আছে? বড় ধনী জমিদার, এমপি মিনিস্টার, অমুক তমুক সমুক, যদি তাই হইতো মিয়া, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন না, এই রাসূল বললাম তিনিও বংশের দিকে একেবারে নিচু, চেহারার দিকে একেবারে শিক্ষার দিক থেকে বকলা, নিজে দর্শকতা জানে, পয়সার দিক থেকে নিছো, আচ্ছা শিক্ষার দিক থেকে নাই, বংশের দিক থেকে নাই, সৌন্দর্যের দিক থেকে নাই, পয়সার দিক থেকে নাই, ওদের দিকে আবার জামান ছিল তোপলা, কি গুণ আছে? কোন গুণ আছে? কিন্তু তার সম্মান দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ হয়ে গেছে, আল্লাহর হাবিব শুনতেছে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে ঢুকতেন, অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে, আমাদের সরদার বেলাল আসছে। এইটা কোন দিক থেকে তার এই সম্মান বাড়ছে? চেহারার দিক থেকে, শিক্ষার দিক থেকে, বংশের দিক থেকে, যোগ্যতা দক্ষতার দিক থেকে, কোন দিক থেকে? কলব ভালো হওয়ার কারণে সম্মান বাড়ছে। বলার কথা ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পদারে মা বোনরা তারা শুনেছেন, দেশ যাওয়ার জন্য কলব পরিষ্কার লাগবে। দুনিয়ার ভিতরে মানুষ সম্মান যদি করতে হয়, পাইতে চান, ওই কলব পরিষ্কার করা লাগবে, ঠিক না ঠিক? তাইলে দুনিয়াতেও তার সম্মান পাওয়ার জন্য কলব ভালো লাগবে, আখিরাতেও সম্মান পাওয়ার জন্য কলব ভালো লাগবে। এখন এই কলব ভালো করার জন্য অনেকের আমাদের গুরুত্ব নাই। গুরুত্ব আছে? শরীরের রোগ হইলে তখন দেখবেন গুরুত্বের শেষ নাই, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায়। এবার বাংলাদেশের ডাক্তার যদি বলে এই রোগ বাংলাদেশে ভালো চিকিৎসা নাই, বিদেশে যাও। এরপর অনেক সময় টাকা পয়সা থাকে না, অনেক সময় জায়গা জমি ঘর বাড়ি বিক্রি পরিচয় করিয়েও বিদেশে যায় কি যায় না, কি চিকিৎসা করে? শরীর কিসের চিকিৎসা? আচ্ছা, যত চিকিৎসা করুক তারপরে কি একদিন মরণ লাগবে? লাগবে? এরপরও কিন্তু একদিন মরণ লাগবে। কিন্তু যারা ঈমান আনছে, যারা মুসলমান দাবি করে, আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ সাফ সাফ জানাইয়া দিয়েছেন যে পরিষ্কার কলব ছাড়া, রোগাগ্রস্ত কলব আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই কলবের রোগের চিকিৎসার জন্য অনেকেরই দেখা যায় কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব। এই কলবের চিকিৎসক কারা? এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার। এই কলবের পরিষ্কার রোগ করার জন্য ডাক্তার হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা।
আমি ভুল বলছি না ঠিক বলছি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, খোদ মাওলানা রুমি নাশদ তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির শাগরেদ হইতে পারি না। তাহলে সোহবাতে যাওয়া লাগবে, এই মুখ খুলে বলেন লাগবে। এই বাস্তবতা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে না ভাই? আছে। এই সেদিনকার আমি আসছি, ওই কিছুদিন আগে ছিলাম কুড়িগ্রাম, বুঝলেন না? রংপুর সেখানে সুনামগঞ্জে কালু ডাকাত, নাম কি? সর্বনায় মাহফিলে মুজাহিদিয়া, সর্বনায় মুহিবিনিয়া পাওয়ার ধইয়া তাকে নিয়ে গেছে সর্বনায় মাহফিলে। নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, এখন কি জানি আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি বলি কিসের কালু ডাকাত? পিছনের দিকে ফিরে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখিনি। হুজুর তা কেমন? এইরকম মোটা মোটা, এই ঘুরে কানে ঘুরেই গেছে, কথা বুঝলেন? এইরকম মোটা, এই কানে ঘুরে এই। আচ্ছা, এরপরে তাকাই দেখি এই পর্যন্ত চুল দাড়ি কামানো, এই পর্যন্ত। ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে, তাও কালো পরছে, পোশাক তাও কালো, লোকটাও কালো, চেহারা তো এই এত বড়, ওদিকে চোখ এর বড় লাল। আমি ওই দৃশ্যের মানুষ আর দেখিনি। তাকাই দেখছেন আল্লাহ, দেখি আহা, ওই চরমনার ময়দান বাজান, জাকিরিনদের ময়দানের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে, নামাজিদের মজলিসের মধ্যে, আল্লাহ ওয়ালাদের মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 3-4 দিন থাকার পরে এখন সেদিন কারো দেখা হইলো, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় নাই? গেছিলাম উত্তরবঙ্গে গত বছর, আগের বছর মনে পড়ে, তখন আমাদের মাহফিল করতেই দিত না। এই বেহায়াপনা অশ্লীলতার কোনো শেষ ছিল না, কিন্তু মানুষ দিনের কথা শুনবে, দিনদার হবে, নামাজি হবে, ভালো হবে, ভালো হইলে সমাজ ভালো হবে, এই পুরো ক্রিয়া বন্ধ করে দিয়েছিল। আর আমার মাহফিল করতেই দেবে না। তা ওই লোকটা খুব এলাকার প্রভাবশালী, সর্বনায় মুজাহিদিরা খুব তাকে ধরাধরি করে সর্বনায় মাহফিলে লয়ে গেছিল। বহুদিন চেষ্টা করছে, পারে নাই, একবার পাশে নিয়ে গেছে। সে বলতেছে সর্বনায় বিশ্বে হুজুরে আসবে, যা হোক আমি মাহফিল করাবই। মাহফিলের ব্যবস্থা করছে, করার পরে সে মানে এসার আগে মনে পড়তেছে বক্তব্য রাখতে গেছে, আমি শুনতেছিলাম, বুঝতে? সে বলতেছে সর্বনায় কি জিনিস? সে বলতেছে আমার জীবনে আমি কোনদিন পশ্চিম দিকে সেজদা দেই নাই, জীবনে আমার পশ্চিমে সেজদা দেই, কিন্তু সর্বপ্রথম চরমনায়ের ময়দানে যাওয়ার পরে এই সর্বপ্রথম পশ্চিম দিকে আমি সেজদা দিছি। তাই সেখানে যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এরকম 1-2 না, লক্ষ লক্ষ, হাজার হাজার। এই কি পরিবর্তন? আগে সেই ব্যক্তিই আছে, ওই কালু ডাকাত কিন্তু আগের কালু ডাকাতই আছে, অর্থাৎ তার চেহারার পরিবর্তন হয় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয় নাই। কোন একটা জায়গায় জানি পরিবর্তনের কারণে তার জীবনের মোড় ঘুইরা দিন রাত্রের মতো পরিবর্তন। কি জোরে বলেন কথা, ঠিক না ঠিক? তাহলে এখন হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার পরে তখন তোমার এই কলবের চিকিৎসা করবি। চিকিৎসা আর কলবের চিকিৎসার গুরুত্ব আগে পরে যা দিছো, তার ইতিহাস পড়লে দেখবেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলকে বাদশা ছিলেন। এক মুসাফির তার বাড়ির দরজা যেয়ে বলতেছে,
আমি বাদশার সঙ্গে দেখা করব। তাই যে কোনো রাস্তার মুসাফির বাদশার সঙ্গে দেখা করা যায়? এই রাস্তার এই গেটের যে পাহারাদার, সে বলতেছে, এই মিয়া তুমি কে? এই বলছে বাদশার সঙ্গে দেখা করবে। কোথার থেকে আইছো তুমি? কোনো নিয়ম টিয়ম বুঝি টুঝি না, আমাদের বাদশার সঙ্গে দেখা করো। এক পর্যায়ে ফাড়াফাড়ি। বাদশা ব্যাপার কি, গেটে ঝামেলা কিসের রে? তখন পাহারাদার বলে যে হযরত, কোথা থেকে একটা পাগলা আইছে, ও কোনো নিয়ম টিয়ম মানে জানে না, আপনার সঙ্গে দেখা করবি, দে সাইরে দে, দেখে দেখি যাইয়ে সালাম দিয়েছে। আচ্ছা, সালাম দিয়ে এবারে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার রক্ত পায়ের মাথায়। পায়ের রক্ত কই? মাথায় মেজাজ খারাপ। এই পাগল, এই কোথা থেকে আসা? এইটা আমার সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইস? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। হ্যাঁ করছো কি? তুই ইজ্জতই থাকবে না আমার। এখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা ভুল হইলে মাপ চাই। মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশা বলে, মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বাদশা ওইটার পরিচয় কি? বলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ী আসে যায়, তাকে বলে মুসাফির খানা। অস্থায়ী ভাবে আসে তাকে কি বলে? বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। বাসা পরিচয় পাইছি, মুসাফির খানা স্থায়ী বাড়ি পরিচয় পাইছি। তাহলে বাসা একটা প্রশ্ন করি, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি বাড়িতেই আছেন, এখানে সবসময় মানুষ বসবাস করে, তাহলে তো আপনার দুনিয়া সৃষ্টির পর থেকেই আছে। বাদশা ডাক দিয়ে বলে, বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে। মুসাফির বলে, বাদশা আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। বাদশা আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। বাদান, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে, মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব। এই 5-6 তারিখ এর আগে থাকতে এই ছোট ছোট বয়সের বাচ্চারা জানতো না আর দুনিয়ার এই চেহারা আরো আর দেখতে পারবে না। মা কান্দে আজ কয়েকদিন পর্যন্ত, বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। এইভাবে তার জীবন এরকম বিলীন হবে কেউ জানে না। ও মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন বিদায় হব। বাদশা, তাইলে আপনি কি আবার ফেরত আসবেন? ওরে পাগল মুসাফির, না না, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবে যায় আর কোনদিন ফেরত আসে না। মুসাফির হামে হাসাবা হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন বাদশাহের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম। আর এ তো দেখতে না দেখতে শেষ হলো, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা কলব পরিষ্কার করার জন্য বাদশা নাইমা গেল ডাক্তারের তালাশে। বাজান, হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে গেল,
হুজুর আপনার কাছে আসছি তাওবা খালেস করছি, হুজুর আপনি আপনার আত্মার চিকিৎসা করেন, হুজুর আমি যেন আল্লাহর খাস বান্দা হইয়া ঈমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি। হুজুর তাকে এমন কষ্টের দায়িত্ব দিল, বাদশাহ তাকে দায়িত্ব দিল লাকড়ি বোঝা টানার জন্য। রাস্তার ভিতরে লাকড়ি টানে, গাম টপ 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 কইরা পড়ে, কারণ তিনি চিন্তা করছেন আজকে এক শ্রেণী আমার বাজানরা মেম্বারি পাওয়ার জন্য, চেয়ারম্যানি পাওয়ার জন্য, এমপি পাওয়ার জন্য, বড় বড় অফিসারের পদ পাওয়ার জন্য, বাজান সম্পদ সম্মান পাওয়ার জন্য অনেক সময় রাত্র দিন পর্যন্ত ঘুম হয় না, পাগলের মতো দৌড়াদৌড়ি করে। ঠিক আমার বাজানদেরকে বলবো আখরাতের মধ্যে সম্মান পাওয়ার জন্য বেহেশত, সেই বেহেশতে একবার ঢুকলে আর কোনো বের করা যাবে না। সেই বেহেশতে ঢোকার ব্যাপারে গুরুত্ব অনেকাংশে অনেকের আমাদের না, কিন্তু তাদের তো ছিল। তারা বলতেছে হযরত যত কষ্ট দেবে আল্লাহর খাস বান্দা না হইয়া কবরে যাইয়া শুইতে চাই না। বাজান মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই জিনিস সে পেয়ে যায়। এ দুনিয়াদার ভাগ্য, ছাত্র যদি কষ্ট করে পড়াশোনা না করে, ওস্তাদের পিটান পিটান দুই একটা না খায়, ছাত্র কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। ডাক্তারের কাছে অপারেশন করে, অনেক সময় ছুরি দিয়ে কাটে, রক্ত বের হয়, কষ্টের কোনো শেষ নাই, তারপরেও যায় কেন? একটু সুস্থ থাকার জন্য। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে আমি দেব না। খোদার কাছে কেউ যদি রোগাকের অষ্ট কলব নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক বলে ফেরেশতা আমি বান্দাবাদীকে বড় আউস কইরা শক কইরা বানাইছি, আমি ওদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিছি। আরে একটা বড় আল্লাহু আকবার পাখি, ওই পাখি একটা বড় বাঘকে ভয় করে না, পিঠের ভিতরে পোকা খায়। একটা বড় বড় গরুকে ভয় পায় না, একটা সাপ বড় গরু অনেক সময় পায়ে পেঁচ দিয়ে দুধটাই না খায়, ওই সাপটা বড় গরুটাকে ভয় পায় না। আর তোর মতো 3.5 একটা মানুষ যখন ওই পাখিটা দূর থেকে দেখে, ফুরুত করে আকাশের ভিতরে চইলা যায়, সাপটা ফস করে জঙ্গলের দিকে দৌড় দেয়, বাঘটা পাগলের মতো উঠে দৌড় দেয়। কারণ আমার মালিক সমস্ত মাখলুকাতের রূহকে একত্রিত কইরা তোমার আমার পরিচয় দিয়েছিল আমার আশরাফুল মাখলুকাত মানুষ, আমি এদেরকে মহব্বত করি, তোরাও সবাই সমান করিস। কিন্তু দুনিয়াদার পাগল এক আল্লাহর ওলি বাঘের ভিড়ে সওয়ার হইয়া বিষাক্তটা হাতের ভিতরে নিয়া লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, আর লোকজন বাঘ দেখা সাপ দেখা বাজান দৌড়ায় পালায়, আর ওই আল্লাহর ডাক দিয়া বলে হে দুনিয়াদার পাগল, সাপ দেখা ভয় পাও, বাঘ দেখা ভয় পাও, শোনো শোনো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় পায়, ওই বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় পায়। বাজান আরে দাদাজানের কথা শুনছিলাম, ঘটনা দাদাজান বয়ান করতেছিলেন, ডাক দিল ওরে মানুষ, তোরা তো আমাদের কথা শুনলিও না, বুঝলিও না, চললিও না, কিন্তু একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে, একটা গরু দূরে দাঁড়ানো যখন দাদার হাত ধরে ডাক দিল গরুর দিকে আয়, ডাকের সঙ্গে সঙ্গে গরু রশি ছিঁড়া দৌড়ে এসে দাদাজানের সামনে দাঁড় হইয়া গেল। দাদাজান বলতেছে ওরে মানুষ, গরু আমাদের কথা শুনলো,
আর তোরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমাদের কথা শুনলি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ওই গোষ্ঠী টুকরা কলব পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে। কারণ ওই কলবের ভিত্তি করিয়া সম্মান বাড়ে এবং কমে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্মান কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের সৌন্দর্যের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ। মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে একটু মুরাকাবা করো হাকিকত সে। তো দুনিয়া पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংটো দৌড়দৌড়ি করছিল, এখন মনে পড়ে কি পড়ে না। মুরব্বীরা লাঠি নিয়ে থাবড়ায়, লড়াই তো বেশি ডুবাইলে গায়ে জ্বর হবে। বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইটা এখনো মনে আছে, বুঝলাম না কি হবে তা জানি না। এখনো মনে পড়ে সেদিনকার ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকে গেল, আরে দাঁত পইয়া যায়, চুলগুলা পাইকে যায়, শরীর দুর্বল হইয়া যায়। আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়ালা, দুনিয়া কষ্টের জায়গা, মুসিবতের জায়গা। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করিয়া সাইডে দিয়ে আমার মালিক বলবেন, এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো। নাফরমান বলুক মাওলা কেমন, আমি ওদের বিচার চাইয়া চেয়ে দেখছি। আরে ও যখন ওর মার পেটের ভিতরে ছিল, দুনিয়ার কেউ ওর আপন ছিল না। তখন আমি ইচ্ছা করলে ওকে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম, অন্ধ কইরা বানাইতে পারতাম। আজকে একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো, বাজার দুইটা চক্ষু নাই। আল্লাহ, আমার মালিক তোমাকে আমাকে এরকম অন্ধ কইরা বানাইতে পারতো। আরে বাজার বোবা মানুষ আও করে তোমার আমার সামনে চিল্লায়, আরে কথা বলতে পারে না। এই কথা বলার নেয়ামত দান করলেন আমার মাওলা, চক্ষু দিয়া দেখার নেয়ামত দান করলেন আমার মাওলা। বাজান কত পঙ্গু মানুষ, হাত নাই পাও নাই অমুক নাই সমুক নাই, তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে? আমার না রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইল। দুনিয়ার ভিতরে রাখার পরে আস্তে আস্তে বড় হইলা, বাপকে চিনলা, মাকে চিনলা, আত্মীয় চিনলা, স্ত্রী চিনলা, সন্তান চিনলা, দল চিনলা, দলের নেতা নেত্রী চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা। এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয়, তখন তুমি মাকে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। আবার ডাকো, আবার কলিজা ঠান্ডা, বন্ধু বন্ধু হইয়া ডাকো, বন্ধু কলিজা ঠান্ডা। আরে নেত্রী নেত্রী হইয়া ডাকো ঠান্ডা। আমার মালিক বলেন এনে খারাপ, যেই জবান দিয়ে তোর বাপকে ডাকলি, মাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, নেত্রীকে ডাকলি, ওই জবান দিয়ে যদি একবার তুই আল্লাহ আল্লাহ বলে যদি একবার আমাকে ডাক দিতি, আমার এই কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যাইত।
দেখছি আরে ও সব হুকুম আমার সমস্ত আমার হুকুম মানে নাই সূর্য তো যত তাপ আছে আবার মান বুঝুক আমি মাওলা কেন ঘর নাই বাড়ি নাই পানিও নাই গাছও নাই জমিনটা তামার জমি ওই সূর্য তামার জমি তুইরা লাল চামড়ার মতো আগুন নাও কোনো জায়গা নাই বন্ধু নাই বান্ধব নাই বাপ নাই মা নাই স্ত্রী নাই দলের নেতা নাই আরে ওই সূর্যের তাপে আমাদের তালুটা টাস টাস কইরা ভাইটা ভাইয়ের মতো মগজ টকবক করে উঠাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে আমার মালিক করে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ বাঁচবেও না মরবেও না ওই মুহূর্তে তালাশ করে আর কিছুই ছায়া পাওয়া যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো বাজান বেকার কখন সময় আকাশে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যখন আপনি নিয়ে আসছেন আমার মালিক বড় দয়া মাওলা মায়ার মাওলা আমার দুনিয়ার বন্ধু বান্ধব অন্যায় করলে লাথি মেরে অনেক সময় বন্ধুত্ব ছাইরা চইলা যায় কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আমি নাফরমানি করলাম আমার মালিক তার জমি থেকেও ভাগাইয়া দেয় নাই তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই বাজান বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে হে বন্দাবান্দি আয় আমার কাছে তাওবা কইরা দিলটাকে ভাইয়া তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাফ করবো তো শুধু তাই না করুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া অপেক্ষায় থাকে কখন বন্দাবান্দি আমাকে ডাক দেবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার মালিকের ঘুমও নাই ঝিমানিও নাই জান তুমি আর আমি নাকটাইয়া ঘুমাই আমার মালিক কিন্তু ঘুমায় না ঝিমানিও নাই আমার মালিক কেন ঘুমাই না তোমার আমার মায়ার কারণে আমার মালিকের ঘুম আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা বান্দি তুই রাত্র গভীর রাত্রে বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ আল্লাহ ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তখন তো ডাকের কে সাড়া দিবে এই জন্য তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না এ দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়াতে যদি সম্মান চাও আখিরাতে যদি মুক্তি চাও সম্মান চাও কলব পরিষ্কার করো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাও ওখানে পীর বুজুর্গদের সাথে সঙ্গে পরামর্শ নাও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ দুনিয়ার কাজে পাঁচবার যদি ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি কইরা জিতবার কিন্তু আর আশা নাই আল্লাহুম্মা একবারের মেয়ে লোকেরা হাত উঠাও মনে করে দুই চোখে পানি দাও আমার মালিকের দরবারে কান্দ যদি কান্না না আসে মন ঘরের দরজা দিয়ে নতুন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার আল্লাহ সইয়া বের ছেলে কান্দে মা করে কান্দে মা করে স্বভাব তো আর
চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সন্তান নষ্ট হলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামে জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাননি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ, ইয়া আল্লাহ। বিশেষ করে পর্দারে মা বোনরা হাত তুলে কি দোয়া করছে, সবাই দিলে নেক মাকসাদ পুরা করে দেন, মা বাবাকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না? মাইকটা বলছিলাম দূরের মাইকে শব্দ একটু কমানোর জন্য, আর এই শব্দগুলো একরকমের শব্দ করতে বাড়ায় নাই, মাঝখানে করি আবার এই দূরের শব্দ এমন বাড়ান বাড়াইছে মানে টানি দেওয়া যায় কথা শুনে।